আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কিভাবে আলীকদম যাবেন এবং আলীকদমের সুকিয়া ভ্যালিতে কিভাবে থাকতে পারবেন, কিভাবে আলীকদমের আশেপাশে থাকা আবাসিক ঝর্ণাতে যেতে পারবেন। আজকের এই ভিডিওতে সব কিছু নিয়েই কথা বলবো, আমি থাকছি আপনাদের সঙ্গে। আমরা আলীকদম এবং সুকিয়া ভ্যালিতে যাওয়ার জন্য প্রথমেই লামা ওই স্থানে যেতে হবে। লামা যাওয়ার জন্য আপনারা যে চাঁদের গাড়ি নেবেন সেই চাঁদের গাড়ি দিয়েই চলে যাবেন লামা। লামা গেলেই সুকিয়া ভ্যালি ঠিকানা পেয়ে যাবেন। সুকিয়া ভ্যালির অবস্থান হলো পাহাড়ের সবথেকে উঁচু স্থানে। এখানে গেলেই অনেক সুন্দর সুন্দর কুড়ে ঘর পেয়ে যাবেন এবং টিনের ঘরের চালাও পেয়ে যাবেন। সেখানে থাকার জন্য আমি কিছু নাম্বার দিয়ে দিলাম, সেই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করে থাকতে। আমরা প্রথমে সায়দাবাদ চলে গেলাম হানিফ কাউন্টারে, সেখান থেকে যাব আলীকদম। তার জন্য আমরা সবাই এক্সাইটেড এবং অনেক আনন্দিত। আমরা প্রায় মোট 13 জন ছিলাম। সবাই একসাথে করে সেখানে চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসে প্রায় 8 থেকে 9 ঘন্টার পর কাটানোর পর আমরা নেমে গেলাম আলীকদম। আলীকদম যাওয়ার পর একটি হোটেলে আমরা সকালের নাস্তাটি সেরে নিলাম ভাত, ডিম, ডাল দিয়ে। প্রায় 50 থেকে 60 টাকার মতো খরচ হবে। সেখানে নাস্তা খাওয়ার পর আমরা রওনা দেব সম্পূর্ণ হবে আবাসিক ঝর্ণা। ঝর্ণার কাছে আসার পরেই আমরা বুঝতে পারলাম এতটা কঠিন পথ এবং অনেক দূর হাঁটার প্রয়োজন হয়। প্রায় আমরা 1 থেকে 1.5 ঘন্টা মতো হাঁটার পর সেখানে পৌঁছাতে পেরেছি। আবাসিক ঝর্ণাটি প্রায় কাছে হলেও আমরা একটি ঘূর্ণায়মান পথে হাঁটার কারণে অনেকটা দূরে হয়ে গিয়েছিল। তার জন্য আবাসিক ঝর্ণায় যেতে আমাদের অনেক কষ্ট হয়েছিল। যাই হোক, কষ্টের শেষে অনেকটা মজা লেগেছে। আবাসিক ঝর্ণায় কিছু সময় কাটানোর পর যখন আমরা ফিরে আসব তখনই কঠিন অবস্থায় আরও পড়তে হয়েছে, কারণ সেখান থেকে নামার জন্য অনেক ভয়ঙ্কর একটি জায়গা। একটু পিছিল খেলেই হাত পাও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবং চুলিয়ে যাওয়া তো কথাই নেই। যাই হোক, আমরা সবাই ধীরে ধীরে সেখান থেকে নেমে আসলাম। এখান থেকে কারো সহযোগিতা ছাড়া নামাই অসম্ভব, কেননা একা নামা খুবই ভয়ঙ্কর। এখানে একটু কোনোভাবে অসতর্কতাভাবে হলেই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, এখান থেকে আমরা অনেক কষ্টে নামার পর চলে যাব আবার আগের জায়গায়, সেই পথ ধরে। এই পথে ধরে চলে যাব আবার সেই আগের জায়গায়। তবে আসার সময় যে অবস্থায় পড়েছিলাম সেই অবস্থাটি হয়তো একটুটা কমে এসেছে, কারণ প্রথমে জলের স্রোত অনেক বেশি ছিল, এখন একটু খানিকটা কমে এসেছে এবং প্রথমে বৃষ্টি হয়েছিল, এখন আর বৃষ্টি নেই। তবে এই স্থান দিয়ে যাওয়ার সময় খেয়াল রাখবেন, ওপর দিয়ে পথ থাকে। ওপরের পথ ধরে যদি হেঁটে যান তাহলে আপনার 1 ঘন্টার পথ মাত্র লাগবে আধা ঘন্টা। ঠিক আমরা এই ভুলটি করেছিলাম, উপরের পথ দিয়ে না আসে নিচের ঝর্ণার সেই শাখা পথ ধরে হেঁটে এসেছিলাম। তার জন্য আমাদের 1 ঘন্টার সময় বেশি লেগেছে। তারপর আমরা চলে যাব সুকিয়া ভ্যালিতে। সুকিয়া ভ্যালি যাওয়ার জন্য আমরা যে চাঁদের গাড়ি ভাড়া করেছিলাম সেই গাড়ি ধরেই চলে যাব। সুকিয়া ভ্যালিতে যাওয়ার যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটি হলো আমাদের অনেকটি ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স, যা পাহাড়ের ওপরে অবস্থিত সুকিয়া ভ্যালি। সেখানে যাওয়ার পর দেখতে পেলাম আমাদের 45 মিনিট সময় লেগেছে ওপরে উঠতে। যা একই স্থান, ওপর থেকে নিচ দেখা যায়, নিচ থেকে ওপরে দেখা যায়।
আপনারা যে ব্রিজটি দেখতে পাচ্ছেন সেই ব্রিজটি দিয়েই আমরা লামা পথ ধরে সুকিয়াবিলিতে এসেছিলাম। এতটা পথ দূরে কিন্তু অনেক উপরে থাকার কারণে মনে হচ্ছে যেন খুব কাছেই আছে। তবে এখানকার সুকিয়াবিলিতে কি কি সুবিধা পাবেন এবং কি কি অসুবিধা হবে সেগুলো বলবো এখন। সুকিয়াবিলিতে আসার সময় আপনারা খুব ভালোভাবে কথা বলে নেবেন, কুড়ে ঘরে ভাড়া করবেন নাকি টিনের ঘরে। যদি টিনের ঘরে ভাড়া করেন তাহলে পড়বে 2000 থেকে 3000 টাকার মধ্যে, আর যদি কুড়ে ঘরে ভাড়া করেন তাহলে 1000 থেকে 2000 টাকার মধ্যে। ভালোভাবে কথা বলে নেবেন। আমরা ঝর্ণা থেকে সোজা সুকিয়াবিলিতে আসার পর ফ্রেশ হয়ে এখন খাবার খেতে বসেছি। খাবার আমরা সুকিয়াবিলির আওতাধীন তাদেরকে বলেছিলাম খাবার এনে দিতে, তারা বাজার থেকে পার্সেল করে খানা এনে দিয়েছে। এগুলো এক একটা প্রাইস পড়েছিল 500 টাকা করে। তবে এখানে থাকবে আপনার 2 প্লেট পরিমাণ ভাত এবং 1 পিস মাংস, মুরগির মাংস, এবং কিছু পরিমাণ থাকবে ডাল। এই ডালগুলো খুবই ভালো লেগেছে, তবে খাবারগুলো ভালোই লেগেছে খেতে। আমরা সবাই ঠিক একই খাবার খাচ্ছি, সবার খাবার আলাদা আলাদা এনে দিয়েছিল। খরচ পড়েছিল 500 টাকা করে। খাওয়া দাওয়া শেষে আমরা দুপুরবেলায় একটু রেস্ট নিয়ে দেখতে আসলাম পাহাড়। এখানে সুকিয়াবিলিতে যে সাইডেই থাকেন না কেন সব জায়গা থেকেই পাহাড়গুলো দেখতে পাবে, এবং যে রুমেই থাকেন না কেন সব জায়গা থেকেই পাহাড়গুলো দৃশ্যমান হয়ে উঠবে আপনার চোখের সামনে। সুকিয়াবিলির একটি সুবিধা হলো এখান থেকে আপনি সব কিছু দেখতে পারবেন, রাতে, দিনে এবং সন্ধ্যাবেলা হোক, সব সময় এখান থেকে সব পাহাড়গুলো দেখা যায়। এবং এখানে একটি খুব সুন্দর 3 তলা উঁচু পরিমাণ বাঁশ দিয়ে, কাঠ দিয়ে খুব সুন্দর একটি পর্যটক স্থান তৈরি করেছেন, যেখান থেকে দাঁড়ালে সব পাহাড় পর্বত দেখতে পাবেন এবং রাতের দৃশ্যে সেই আলো ঝলসানো। এইভাবে আমাদের রাত পার হলো। আপনারা সকালে ঘুম থেকে উঠেই দেখতে পারবেন মেঘের খেলা। মেঘ এখান থেকে ওখানে খালি ছোট ছোট করে দৌড়াচ্ছে। দেখতে পারবেন সূর্য না ওঠা পর্যন্ত কি সুন্দর আবহাওয়া, যেন ওখানে শীতকাল চলছে। সেখানে আমরা ঘুমাইছিলাম, তখনই আমাদের কম্বল গা দিয়ে ঘুমাতে হয়েছিল।
আপনাদেরকে দেখাবো শুকিয়াবিলে যে কুড়ি ঘর এবং টিনের ঘরগুলো আছে সেগুলো। ঘরগুলো এক এক স্থানে এক একটা করে তৈরি করা হয়েছে। আবার এরকম পর্যটক স্থানও তৈরি করা হয়েছে যেখান থেকে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারবেন। এর আশেপাশেই অনেক ঘর দেখতে পাবেন। তবে কুড়ে ঘরগুলোতে থাকবেন, কোনো সমস্যা হয় না, কোনো পোকামাকড়ের ভয় নেই। এই টিনের ঘরগুলো আছে, একটু দাম একটু বেশিই নেয়, তবে খুবই মজাদার এবং ভালো লাগে। সেই টিনের ঘরগুলোতে জ্বালানা থাকে, কিন্তু কুড়ের ঘরে কোনো জ্বালানা থাকে না। কথা বলে নেবেন যখন ভাড়া করবেন। জ্বালানা ঘরগুলোতে দেখতে খুবই সুন্দর এবং গ্লাস করানো জ্বালানা থাকে, যা সব সময় দৃশ্যগুলো দেখতে পারবেন। যেখানে পর্যটক স্থান তৈরি করা হয়েছে 3 তলা পর্যন্ত, সেখান থেকে যে সিঁড়িটি ব্যবহার করা হয়েছে খুবই ভয়ঙ্কর। উপর থেকে নামার সময় খুবই খারাপভাবে নামতে হয়, ধরার কোনো প্লেস নেই। তার জন্য আমি সেখান দিয়ে অনেক সাবধানে নেমেছিলাম। এখানে 3 তলা পর্যন্ত 3টি সিঁড়ি ব্যবহার করা হয়েছে। সেই সিঁড়িগুলো ঠিক একইভাবে ব্যবহার করেছিল। আমি এখান থেকে যদি পুরো দৃশ্যটি দেখাই তাহলে দেখতে পারবেন খুবই সুন্দর। এবং নিচতলা থেকে যে দুটি সিঁড়ি ব্যবহার করা হয়েছে সেখানে 2 জায়গা দিয়ে নামতে পারবেন। এখান থেকে আপনারা যদি ছবি তোলেন খুবই সুন্দর একটি ভিউ পাবেন। এখানে সূর্য ওঠার পরেই দেখতে পারবেন খুবই ক্লিয়ার এবং সুন্দর একটি দৃশ্যমান হয়ে উঠেছে পাহাড়গুলো। এখানে দাঁড়ালেই দেখতে পারবেন 3 তলা পর্যন্ত যে পর্যটক স্থানটি তৈরি করা হয়েছে সেটি, এবং এখান থেকে আশেপাশ সব কিছুই দেখতে পারবেন। আমি এখন দেখাবো যে কুড়ের ঘরগুলো সামনের দিক কীরকম দেখতে এবং কোন কোন ঘরগুলো কীরকম ভাড়া হতে পারে। এই কুড়ের ঘর দুটি দেখছেন, এখানে ভাড়া হবে প্রায় 1000 থেকে 2000 টাকা পর্যন্ত। যখন পর্যটক বেশি হবে তখন একটু ভাড়া বেশি, যখন পর্যটক কম তখন একটু ভাড়া কম। তবে একটু কথা বলে দেখে শুনে মূল্যে নেবেন। এখানে এটি হলো একটি দোকানে আমরা সব কিছু পেয়ে যাবেন, জল থেকে সকল খাবার পেয়ে যাবেন। এই কুড়ের ঘরগুলো দেখতে খুবই সুন্দর, 3টে একসাথে, এগুলো ভাড়া নিতে পারবেন। এটি হলো একটি দোকান, বা এখানে হলো রান্নাঘর। আমরা রাত্রে গ্রিল তৈরি করে খেয়েছিলাম। এখান থেকে এই 3 তলা বিশিষ্ট পর্যটক স্থানটি খুবই দেখতে সুন্দর লাগছে এবং আকাশটি খুবই নীল বর্ণের দেখা যাচ্ছে। সেখানে না গেলে বুঝতে পারবেন না যে কতটা সুন্দর লাগছে। এই ঘরগুলোকে দেখতে খুবই সুন্দর লাগছে, অনেক মজাদার। আপনারা সেখানে গেলেই বুঝতে পারবেন। এখানে আমরা রাত্রে গ্রিল বানিয়ে খেয়েছিলাম এবং রাতের খাবার আপনারা যদি খেতে চান তাদেরকে বললেই যে খাবার চাইবেন সেই খাবারে এনে দেবে। যে লোক বাজার থেকে খাবার এনে দেবে তাকে 300 টাকা করে দিতে হয়। এখান থেকে আপনারা সব ঘরগুলো দেখতে পারবেন, টিনের ঘর এবং কুড়ের ঘরগুলো দেখতে পারবেন। এখানে ওয়াশরুম আছে, প্রত্যেকটা ঘরের সাথে একটি করে ওয়াশরুম থাকে, তারপর বাথরুম থাকে, যেগুলো এখানে দৃশ্যমান হয়ে উঠেছে খুবই সুন্দর। এই ঘরগুলো যদি আপনি ভাড়া নিতে যান তাহলে 2000 থেকে 3000 টাকা পর্যন্ত গুনতে হবে। এই কুড়ের ঘরগুলো যেগুলো দেখছেন সেগুলো 1500 থেকে 2000, 1000 থেকে 2000 এরকমভাবে ভাড়া পেয়ে যাবেন। আমরা যে কুড়ের ঘরগুলোতে ছিলাম আমরা ভালো করে বুঝতে পারি নাই, প্রথম শুকিয়া ভ্যালিতে গিয়েছিলাম। তার জন্য আমাদের শুকিয়া ভ্যালিতে প্রথম গিয়েছিলাম, জানতাম না কিভাবে রুম ভাড়া করতে হয়, কিভাবে কোনটি ভাড়া করব। তার জন্য আমাদের 1500 টাকা করে 3000 টাকা নিয়ে গেছিল 2টি রুম। আমরা বুঝতে পারি নাই যে রুমগুলো এত দাম নেবে,
কিন্তু খুবই নিম্নমানের রুমগুলো দেওয়া হয়েছিল কুঁড়ে ঘর, কিন্তু সেখানে খুবই থাকতে আমাদের ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে হয়েছিল। খুব একা একা লাগছিল, ভয় নেই তারপরও ভয় ভয় লাগছিল। এখানে আসলে বুঝতে পারবেন খুবই ভালো লাগে, তবে ভয় নেই। আমরা একটু সাইডে পড়ে গিয়েছিলাম প্রথম অবস্থায়। এখানে আসলে আপনারা বাইরের দৃশ্যগুলো দেখার জন্য বসে বসেই বারান্দা থেকে বসে দেখতে পারবেন। তার জন্য কিছু চেয়ার বা টেবিল রেখে দেওয়া হয় এবং যে বারান্দার যে মেঝে আছে সেখান থেকে বসেও দেখতে পারবেন। এখানে আসলে বুঝতে পারবেন এইগুলোতে ঘুমিয়ে আপনি বাইরের দৃশ্যগুলো দেখতে পারবেন। তবে এই রুমগুলোর প্রাইস একটু বেশি নিয়ে থাকে। এই রুমে কোনো ভাড়া হয়নি, তবে আমরা জানতাম না এই রুমগুলোতে একটু বেশি দিলে থাকা যায়, বেশি টাকা দিলে। আমরা যে রুমগুলোতে ছিলাম সেই রুমগুলো হলো ওই যে একটু নিচের দিকে। এই রুমগুলো নিয়েছিল আমাদের থেকে 1,000-1,500 টাকা থেকে 2,000 টাকা পর্যন্ত। তবে একটু মূলামূলি করেই 1,500 টাকা দেওয়া হয়েছিল। এই রুমগুলো বাইরে থেকে দেখতে অনেকটাই সুন্দর এবং ভিতরেও সুন্দর। তবে সেখানে থাকলে যেই ঘরেই থাকেন না কেন সেই ঘর থেকেই আপনারা বাইরের দৃশ্য এবং পাহাড়গুলো দেখতে পারবেন। এখানে খুবই সুন্দর এবং রান্না করার স্থান থাকলেও আপনারা এনে রান্না করার মতো পজিশনে থাকবেন না, কারণ পাহাড় থেকে একবার নামলে দ্বিতীয়বার উঠতে চাইবেন না। এখানে একবার যদি নামেন বা ওঠেন 45 মিনিট করে সময় লাগবে। তবে আমরা এই রুমগুলোতে ছিলাম, এখান থেকে তাকালেই সব পাহাড়গুলো দেখা যেত এবং এই সুকিয়া ভ্যালিতে আসলেই বুঝতে পারবেন কতটা সুন্দর এবং মজাদার। এখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুলেছিলাম এবং কিছু ভিডিও দেখেছিলাম। প্রায় খুব সুন্দর ভিউ এবং সৌন্দর্য ফুটে উঠেছিল ছবির মাঝে। আমরা সবাই মিলে একটি গ্রুপ ছবি তুলেছিলাম এবং সেখান থেকে চলে যাওয়ার পথে খুবই খারাপ লাগছিল, এত সুন্দর দৃশ্য এবং জায়গা থুয়ে চলে যাচ্ছি। আবার কবে আসবো সেটাও জানি না। তবে আপনারা যদি তাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে সুকিয়া ভ্যালির এই সাইনবোর্ড থেকে নাম্বারে কল করলেই পেয়ে যাবেন। আবার আরেকটি সাইনবোর্ড আছে, সুকিয়া ভ্যালিতে 2 জন থাকে, 2টি রিসোর্ট, একটা হলো ইকো রিসোর্ট, সেখানেও কথা বলে থাকতে পারবেন। তবে সুকিয়া ভ্যালি পাহাড়ের শুধু এই 2টিই নয়, আরও অনেকের রিসোর্ট আছে, আরও অনেক লোক আছে যারা রিসোর্ট তৈরি করে এখানে পর্যটকদের স্থান তৈরি করে দিয়েছে। তাদের সাথেও কথা বলে নিতে পারেন। তবে সবারগুলো দেখানো সময় হয়ে ওঠেনি, তার জন্য আমি এই 2টি দেখিয়েছি। তবে যদি থাকেন সুকিয়া ভ্যালিতেই থাকলে সব কিছু পাহাড় দেখতে পারবেন। এটা অনেক উঁচু এবং সব থেকে চূড়ায়। এইভাবে আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন আশা করি। আমি এতটুকুর মধ্যেই বলে দিলাম। আপনারা যদি আমার এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ। তারপর স্নান করার জন্য জায়গা থাকবে এবং এতটাই খাড়া, যদি কোনো পিছিল থাকে তাহলে নামতে পারবেন না। আমরা প্রায় মোট 13 জন একসাথে এখানে এসেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সাথেই থাকবেন। কালকে ওঠার টাইমে আমরা ভিডিও করতে পারিনি, কারণ এতটাই কষ্ট হয়েছিল যা ভিডিও করার মতো সম্ভব হয়নি। অনেক খারাপ জায়গা, মানে আপনারা এখানে না আসলে বুঝতেই পারবেন না যে
কতটা খারাপ জায়গা হতে পারে। এভাবে ঘুরে 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 অনেক নিচে যেতে হবে। রাস্তা অনেক। আবুল দা আস্তে আস্তে নামবেন। ও মাইদা ও হাই, তুমি খুশি হয়েছো? মাই চলে গেছে, আগে চলে গেছে। টাটা দাও, টাটা দাও, টাটা দাও। দেখো, হাই। তোমার ভালো লাগেনি? ভালো ভালো লাগে আমাদের, অনেক কষ্ট। বাবার কোলে থেকে পাহাড় বহন করতে খুবই ভালো লাগে। তার জন্য আমার ছেলে বলে যে ভালোই লাগে, ও আর না করে না, সবসময় খুব ভালোই লাগে। তোমার কেমন লাগে? ভালো।